ফেসবুক আইডি লগ ইন করতে গেলে নানা রকম সমস্যা দেখায়, ফেসবুক আইডি লগ ইন হয় না। তো এমন অনেকেই রয়েছে যারা সঠিক পাসওয়ার্ড এবং সঠিক মোবাইল নাম্বার দেওয়ার পরেও কিন্তু তাদের ফেসবুক আইডিটি লগ ইন কিন্তু হয় না। তো আপনারা যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে, আপনি আপনার কোনোভাবে ফেসবুক আইডিটি লগ ইন করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনাকে আপনার ফেসবুকে তিনটি কাজ করতে হবে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে হলে। তো এই তিনটি কাজের ভিতরে একটা যদি আপনি মিস করেন, আপনি কিন্তু ফেসবুক আইডি লগ ইন কিন্তু করতে পারবেন না। তো তিনটি কাজ কি কি আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা কিন্তু জেনে নিব। তো এক নম্বরে হলো আপনি আপনার ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ইনস্টল করে নেবেন এই দুইটি অ্যাপ, মানে ফেসবুক অফিসিয়াল অ্যাপ এবং এখান থেকে ফেসবুক লাইট অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তো এই দুইটা অ্যাপ আপনি কেন ইনস্টল করবেন এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এখন আমরা জেনে নিব এক নাম্বার কাজটি কি রয়েছে। তো এক নাম্বার কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ফেসবুক লিখে এখান থেকে আপনি সার্চ করবেন। তো ফেসবুক লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে ফেসবুক চলে আসবে এবং এখানে আপডেট লেখা শো করলে অবশ্যই আপনি এখান থেকে আপডেটটা করে নেবেন। এটা হলো আপনার এক নাম্বার কাজ। যদি আপডেট চাই তাহলে করে নেবেন, না চাইলে আপনি এখান থেকে ব্যাক করবেন এবং এখান থেকে সার্চে ক্লিক করে এখান থেকে আবার আপনি ফেসবুক লাইট লিখে সার্চ করবেন এবং এই লাইটটি এখান থেকে দেখতে পাবেন চলে আসবে এবং এখানে আপডেট লেখা শো করলে আপনি অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। তো এখন কথা হচ্ছে যদি এখান থেকে আপডেট চাই তাহলে করে নেবেন, না চাইলে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন আপনার এই যে দুইটা অ্যাপ রয়েছে, আপনি দুই নাম্বার কাজটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক লাইট অ্যাপটি রয়েছে, আপনি অবশ্যই এখানে লাইনে চলে আসবেন। তো লাইনে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি যে কোনো একটি আইডি এখানে লগ ইন করবেন, যেটা আপনার সমস্যা নেই, অন্য কোনো আইডি আপনি এখানে লগ ইন করবেন। যদি আপনার অন্য কোনো আইডি না থাকে তাহলে অবশ্যই আপনি নতুন একটি আইডি এখানে খুলবেন। খোলার পর আপনি কি করবেন, এখানে চলে আসবেন। এইখানে চলে আসার পর এখান থেকে উপরে সার্চ আইকন পেয়ে যাবেন, সার্চে ক্লিক করবেন এবং এখানে আপনি যে আপনার ফেসবুক আইডিটির সমস্যা রয়েছে, লগ ইন হচ্ছে না, আপনি ওই আইডিতে এখানে সার্চ করবেন। ওই আইডি এখানে সার্চ করে দেওয়ার পর আইডির প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে থ্রি ডট রয়েছে এখানে, এই যে কোণারে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটা অপশন রয়েছে কপি লিঙ্ক নামে। তো আপনি কি করবেন, এখান থেকে কপি লিঙ্ক করে এই প্রোফাইলের লিঙ্কটি কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন কোনো নোটপ্যাড অ্যাপ রয়েছে, আপনি কি করবেন, এই নোটপ্যাড অ্যাপে চলে এসে এখান থেকে লিঙ্কটা আপনি কপি করে এখানে রেখে দিবেন। তো এখন কথা হচ্ছে এই যে আপনি এটা কপি করে রাখলেন, এইখান থেকে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে আপনার www.facebook.com এমন কিছু লেখা শো করছে এবং একদম শেষে দেখতে পাচ্ছেন এই যে একটি ইউজার নেম কিন্তু এখানে শো করছে। তো অনেকে যদি ইউজার নেম দিয়ে থাকেন তাহলে এখানে ইউজার নেমটা থাকবে, আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ইউজার নেমটা থাকবে না, এইখানে আপনার অন্য কিছু শো করবে। কি শো করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনার এখানে নামের শেষে কোনো ইউজার নেম না দেন, এখানে কিন্তু আপনার ইউজার নেম শো করবে না, আপনার এখানে শো করবে এমন একটি নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে www.facebook.com, তার পাশে এরকম কিছু লেখা রয়েছে এবং লাস্টে কিন্তু এমন একটি নাম্বার রয়েছে ফোন নাম্বারের মতো। তো যদি আপনি ইউজার নেম এখানে না দেন তাহলে আপনার এখান থেকে এরকম একটি নাম্বার কিন্তু শো করবে। এখন কথা হচ্ছে যদি ইউজার নেম দিয়ে থাকেন তাহলে আপনি এই যে শুধুমাত্র ইউজার নেমটা রেখে আর বাদ বাকি যা রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর শুধুমাত্র ইউজার নেমটা আপনি রেখে দিবেন যদি আপনি ইউজার নেমটি দিয়ে থাকেন আপনার ফেসবুকে। তো তারপর আপনি যদি ইউজার নেম না দিয়ে থাকেন, এইখান থেকে যে আপনার এই যে আপনার নাম্বারটা থাকবে এখান থেকে শুধুমাত্র বাদ বাকি যা রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর শুধুমাত্র লাস্টের যে নাম্বারটুকু থাকবে আপনি কি করবেন, এখান থেকে এই নাম্বারটুকু আপনি রেখে দিবেন। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। যদি ইউজার নেম দিয়ে থাকেন তাহলে এখান থেকে ইউজার নেমটা রাখবেন, সমস্ত কিছু কেটে দিয়ে। আর ইউজার নেম না দিয়ে থাকলে এইখান থেকে এই নাম্বারটা এটা আপনি রেখে দিবেন সমস্ত কিছু কেটে দিয়ে। এখন কথা হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটা থাকলে আপনি এখান থেকে এগুলো এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি করলাম, আপনি এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে এই যে নামগুলো রয়েছে এটা কপি করে নেওয়ার পর নাম অথবা আপনার এখান থেকে এই যে লাস্টের নাম্বার কপি করে নেবেন। নেওয়ার পর আপনি চলে আসবেন, আপনি যে ফেসবুক আইডি লগ ইন করবেন এইখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে অফিসিয়াল অ্যাপ এইখানে আপনি চলে আসবেন। তো ফেসবুক লাইটের কাজ কিন্তু শেষ, আপনি এখানে অফিসিয়ালে চলে আসবেন। অফিসিয়াল অ্যাপে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোবাইল নাম্বার রয়েছে উপরে, এইখানে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ফেসবুকটি খুলেছিলেন এখানে কিন্তু ওই নাম্বারটা দিতে হবে। তো এইখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড, আপনি কি করবেন, পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার জায়গায় আপনি কি করবেন, কিছুক্ষণ আগে যেই আপনার লাস্টের নাম অথবা লাস্টের নাম্বারটা আপনি কপি করেছিলেন ফেসবুক থেকে নিয়ে এসে আপনি কি করবেন, এখানে আপনি পেস্ট করবেন। তো এখান থেকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আপনার একদম লাইভ প্রুফ দেখাচ্ছি, এখানে কিন্তু আমি আমার ইউজার নামটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনার ইউজার নাম না থাকলে আপনি এখানে ওই লাস্টের নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে লগ ইন অপশন রয়েছে, আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন।
তো কিছুক্ষণ আপনার লগইনে ক্লিক করে দেওয়ার পর লুট নেওয়ার পর কিন্তু আপনার ফেসবুক আইডি কিন্তু এখানে লগইন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগইন কিন্তু হয়ে গেছে। তো আপনাকে কিন্তু এইভাবে যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনি করতে পারলে অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডিটি লগইন কিন্তু করতে পারবেন। তো যদি এইগুলো কোনো কিছু কাজ না করে অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। এরপরেও কিন্তু পরবর্তীতে ভিডিও কিন্তু চলে আসবে।